अरे भाई দুটো মুভি দেখলাম, দুটোই ফাটিয়ে দিয়েছে। আমি অনেক বহুত দিনকে বাদ দেখা রে ভাই। তো অনেকদিন পরে এসেছি রিভিউ করতে, কারণ হচ্ছে যে আমি দুটো মুভি দেখলাম এবং দুটো মুভি খুব ভালো হয়েছে, একটা ফ্যামিলির সাথে একটা একা। লাইক ফার্স্ট দেখেছি ময়দান, অজয় দেবগান স্টারার ময়দান। এক কথায় যদি বলতে পারি, ইটস আ ওয়ান টাইম ওয়াচ, বাট টিভিতে যখন দেবে এর একটা অন্যরকম লোক বসে দেখবে, এটা ঠিক। বাট হলে গিয়ে হয় না যে একটা মুভি দেখার পর আরেকবার দেখতে যাব, ইট ইজ নট লাইক দ্যাট। বাট অজয় দেবগান ওয়াজ টেরিফিক ইন দিস মুভি। অ্যান্ড একটা জিনিস বলছি, চক দে ইন্ডিয়া, ভাগ মিল্কা ভাগ, তারপরে তোমার সুলতান, এইগুলো যেই জয় দরজার মুভি না, এম এস ধোনি, ওই দরজার মুভি এইটা হয়নি, এটা আমি বলতে পারি। মানে ওই ওই একটা ফিল আছে, সেটা হয়নি। বাট এটার যে গান আছে, হাম ইন্ডিয়া হ্যায় হাম, তো সেটা সেটা ভালো গান, সেটা অনেক দিন চলবে। এবং সত্যিকারে বলতে গেলে খেলা সিকোয়েন্স যেগুলো রয়েছে, যেইভাবে ক্যামেরা অ্যাঙ্গেলসগুলো নেওয়া, যেইভাবে শর্টসগুলো দেখিয়েছে, দ্যাট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। এবং তোমাদের এটা এটা ময়দান মুভিটা ম্যান টু ম্যান ডিফার করবে, বিকজ কে কীরকম। আমার মতো মুভি বাফ হলে ডেফিনেটলি সে ভীষণ, দুটো মুভির ক্ষেত্রেই একই জিনিস লাগু হচ্ছে। তো মুভি বাফ হলে তারা ভীষণ গুজবাম মোমেন্ট বলো, বা একটা হয়ে যায় না, কাঁটা কাঁটা হয়ে যাচ্ছে গায়ের মধ্যে, ওরকম ব্যাপার তো আছেই। তোমরা দেখতে পারো, খুব ভালো মুভি, হলে গিয়ে দেখলে বেশি ভালো লাগবে, এটা বলতে পারি। নাহলে ওটিটিতে মনে হয় রিলিজ হয়ে যাবে এর মধ্যেই। তো অবশ্যই দেখা উচিত ময়দান। এইবারে চলে আসছি ফেভারেট, মাই অলওয়েজ ফেভারিট, মানে গডজিলা, কং, এই যে ফ্র্যাঞ্চাইজিটা রয়েছে, এই ইউনিভার্সটা রয়েছে, আই এম অলওয়েজ বিং দ্য ফ্যান বয় অফ দ্যাট। তো যেরকমটা কি আমরা আগের গডজিলাতে দেখেছিলাম, যে মানে লাস্ট যে গডজিলাটা বেরিয়েছিল, সেটাতে যেরকম আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম, ঠিক সেরকম এক্সপিরিয়েন্স এইটাতেও পাবে। বাট এখানে একটা খুব অন্যরকম জিনিস করা হয়েছে। আগে কিংকং বা গডজিলাকে একটা বিস্ট হিসেবে ট্রিট করা হতো, বাট এই মুভিতে একটা জিনিস পাবে, তোমাদের একটু ভীষণ গ্রাউন্ড লেভেলে ফিল হবে। গ্রাউন্ড লেভেলে ইন আ সেন্স, তুমি না যখন ওই মুভিটা দেখবে, ওর মধ্যে অনেক মাস মোমেন্ট থাকবে। মাস মোমেন্ট বলতে আমরা এই মাস মোমেন্ট সাউথের মুভিজে বেশি পাই। আমরা যখন সাউথের কোনো মুভি দেখি, তখন ওখানে মাস মোমেন্ট পাবে। একটা সিন আছে যে কিংকং একটা হলো আর্থের মধ্যে, তো ব্যাপারটা ঘটছে তোমরা জানো। হলো আর্থের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছোয়, সেখানে গিয়ে তোমার পুরো কেজিএফের কথা মনে পড়ে যাবে। একদম র্যান্ডাম, দ্য পার্সন হু ইজ ওয়াচিং দ্য মুভি অ্যাট দ্যাট ভেরি টাইম, কেজিএফ উইল কাম ইন দেয়ার মাইন্ড। সো অনেক 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 ইন্ডিয়ান, কী বলবো, গ্রাউন্ডেড ব্যাপারটা তুমি দেখতে পাবে। আমি যে মানে ভীষণ মাসি বানিয়েছে, ঠিক আছে। তারপরে ওখানে অনেক রকম ব্যাপার আছে। একটা সিন আছে যে কিংকং আর ওর যে ভিলেন থাকে স্কার, ঠিক আছে। তো দুজনে যখন ঝাঁপাবে, ওই জায়গাটা মানে তোমার অনেকটা ওই 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 মাস মোমেন্টটা তোমার, মানে দুজন দুদিক থেকে আসছে। সে তানহাজির, অজয় দেবগান, সাইফ আলি খান যে লাফাচ্ছে, ওই জায়গাটা মনে করে দেবে। অনেক ইন্ডিয়ান বেসড অনেক সিনের সঙ্গে রিলেট করতে পারবে। আরও একটা সিন আছে যেখানে আমরা বেসিক্যালি যখন মুভিজ দেখি, বা আমাদের মধ্যে একটা ভীষণ এই ব্যাপারটা ওয়ার্ক করে, জয় ভীরু কিংবা মুন্না সার্কিট, ওইরকম একটা ব্যাপার আছে না, এখানেও ঠিক সেম ব্যাপার আছে। বা আমাদের রিসেন্ট পাঠান, টাইগার আর পাঠান, তো এরকম এখানে ব্যাপার আছে। একটা বাডি কপ মুভিতে কি হয়, দুটো হিরো হয়, অনেক সময় কি হয়, দুটো হিরোর মধ্যে প্রথমে ক্ল্যাশ হয়, তারপরে দুজনে একসঙ্গে গিয়ে একটা একটা কোনো ভিলেন বা ইয়ের এগেনস্টে লড়ে। তো এখানেও এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে, মাস মোমেন্টে পুরো ভরা। ফার্স্টে যখন কং গডজিলাকে ডাকবে, মিশরের ওপর দেখিয়েছে, তো গডজিলা এসেই ফার্স্টে ফাইট করতে শুরু করে দেবে কংয়ের সঙ্গে। কিন্তু কং কিন্তু ফাইট করবে না, কং নিজেকে ডিফেন্স করবে, কং কিন্তু মারবে না খুব একটা বেশি। লাস্টে গিয়ে যখন গডজিলা শুনছেই না, অ্যাট দ্যাট ভেরি টাইম মারবে। কিন্তু মানে ফার্স্টে হয় না যে আয় আমার সঙ্গে এসে ওকে হারাতে হবে, তো অ্যাট দ্যাট ভেরি টাইম কংকেও মেরে যাচ্ছে, ও কং থামানোর চেষ্টা মেরে যাচ্ছে, তারপরে আরেকজন এসে ওদেরকে সেটেলমেন্ট করছে, সেটা পরের ব্যাপার। কিন্তু তারপরে ওই যে আমাদের একটা ইন্ডিয়ান মুভিজের মধ্যে বা
আমরা যেটা বেশিভাবে রিলেট করে থাকি, ধর টাইগার পাঠান দুজনে মিলে একটা জায়গায় একটা মিশনে, যেরকম ট্রেনের সিকোয়েন্সটা পাঠানে দুজনে মিলে লড়ছে, তো সেই রকম এখানে এখানে আবার কি রয়েছে, গডজিলা আর কং দুজনে মিলে একসঙ্গে গিয়ে যে লড়ছে ওই রকম টাইপের ফিলিং হবে। আর লাস্টের যে সিকোয়েন্স, মাই গড, তোমরা হলে না দেখলে ভুল করবে, হলে চলে যাও। আর মানে দেখছি আর শোজ কমে গেছে, আমি জানি না শোজ আর আজকের থেকে থাকবে কি না, বাট চলে যাও তোমরা, আমি এটাই বলবো। ভীষণ দুটো মুভি খুব ভালো, ইভেন গডজিলা কং আমি আমি দুটোকেই সমান সমান রাখবো, বাট অজয় দেবগনের ময়দানটা একটু ইমোশনালির দিক থেকে একটু ওপরে, আর কং ভার্সেস গডজিলা বা ওইটাকে আমি একটুখানি বলবো যে ওটা ম্যান টু ম্যান ডিফার করবে, কিন্তু এই জায়গাটা মানে যারা খুব ভীষণ মানে ফ্যান বয় তাদের তো খুব ভালো লাগবে, এবং যারা নতুন দেখছে কিংবা যারা হঠাৎ করে এসে চলো দেখে আসি এরকম ব্যাপার আছে, তাদের ডিপেন্ডস। বাট স্টিল আমি বলবো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভীষণ গ্রিপিং, একটু সেকেন্ড হাফের পরে একটু লুজ হয়, বাট ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভীষণ গ্রিপিং। চলো একদম মিস করবে না, দেখে ফেলবে।